যারা জানে যে আমরা ভালো ছবি করি, আমরা কখনো ওই ধরনের ছবি করি না, তখন তারা সেই ধরনের স্ক্রিপ্ট নিয়ে আমাদের কাছে আসেই না। দেশে এবং বিদেশে এমন কোনো অভিনেতা অভিনেত্রীর নাম কি আপনার মনে পড়ছে যার অভিনয় আপনি যখন দেখেন আপনি মনে করেন যে আপনি তার মতো অভিনয় করতে চান? হ্যাঁ, দেশে তো অনেকেই আছেন, সিনিয়র অনেকেই আছেন। আমার কাছে মনে হয় যে একেকজনের ক্যারেক্টার, একেকজনের অভিনয় একেক রকম। যেমন শাবানা আছেন, ববিতা আছেন, আরও অনেক সিনিয়র আর্টিস্ট আছেন। তো তাদের একেকটার অভিনয় যদি আমি তাদের মতো করে করতে পারতাম, চেষ্টা করি আমি তাদের মতো করার জন্য। এবং বাইরে যেটা যেমন মুম্বাইতে আছে শাবানা আজমি, আমি চেষ্টা করি ওনার মতো করে, ওনার টাইপের আর্ট ফিল্ম টাইপের কোনো কাজ করার চেষ্টা করি। বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের যে ক্ষেত্র, সেখানে ভালো ছবি যথেষ্ট হচ্ছে না এরকম একটা সমালোচনা রয়েছে। আপনি এ সম্পর্কে কি মনে করেন? একটা টাইমে এরকম রিউমার হয়েছে যে ভালো ছবি হচ্ছে না। আসলে রিউমার বলবো না, ঠিকই ভালো ছবি তেমন খুব একটা হচ্ছিল না, অশ্লীল ছবি অনেক হচ্ছিল। তারপর এটা নিয়ে আমরা অনেক আন্দোলন করেছি, অনেকভাবে এটাকে অফ করার চেষ্টা করেছি এবং আমরা সেটা পেরেছি। এর মধ্যে বিভিন্ন চ্যানেল থেকে অনেক ভালো ভালো ছবি করার চেষ্টা করছে, এনটিভি, চ্যানেল আই, এদের প্রোডাকশন থেকে ছবি করেছে এবং আমরা কিছু কিছু আর্টিস্ট যারা ভালো ছবি করি তারা এখন সবাই মিলে ভালো ছবি করার চেষ্টা করছি। আপনি ব্যক্তিগতভাবে এক্ষেত্রে কী রকম ভূমিকা রাখছেন ভালো ছবির আন্দোলন আরও যাতে জোরদার হয় সে ব্যাপারে? ব্যক্তিগত ক্ষেত্রে আমি শুধু একার দিক থেকে বললে ঠিক হবে না, কারণ আমরা যারা আর্টিস্ট আছে, অন্যান্য যারা ভালো ছবি করছে, তারা সবাই মিলে আমরা চেষ্টা করছি যাতে ইন্ডাস্ট্রিতে ভালো ছবিগুলো হয়। যেমন ধরুন, একটা ছবিতে অভিনয় করবার আগে আপনি হয়তো সেই ছবির স্ক্রিপ্টটা দেখেন বা পড়েন, এবং সেই ছবিটি সম্পর্কে আপনার যদি মনে হয় যে এটি যথেষ্ট ভালো ছবি নয়, তাহলে কি আপনি তখন সেটা প্রত্যাখ্যান করেন? হ্যাঁ, অবশ্যই। কিন্তু প্রথমে তো হচ্ছে যারা জানে যে আমরা ভালো ছবি করি, আমরা কখনো ওই ধরনের ছবি করি না, তখন তারা সেই ধরনের স্ক্রিপ্ট নিয়ে আমাদের কাছে আসেই না। আমাদের কাছে ভালো ছবির স্ক্রিপ্ট নিয়ে আসে। তখন সেটা স্ক্রিপ্ট পড়ে যদি মনে হয় আমার কাছে ক্যারেক্টারটা আমি আগেও করেছি, তখন আমরা রিফিউজ করি। আর যদি মনে হয় এটার মধ্যে নতুনত্ব আছে, এর আগে আমি করিনি, আমি এটা করলে ভালো করতে পারবো, সেটা আমরা তখন করি। তো এই ভিডিওতে আমরা পূর্ণিমার ইন্টারভিউতে স্পষ্ট দেখলাম যে অশ্লীলতার সময় তিনি কিভাবে নিজেকে সামলে রেখেছিলেন, যখন দেদারসে প্রথম সারিরও অনেক আর্টিস্ট যারা অশ্লীল সিনেমাতে কাজ করেছিল এবং সেখানে পূর্ণিমা খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন যে তিনি কিভাবে নিজেকে মেনটেন করেছিল এবং তিনি তখন বেসিক্যালি তার যারা স্ট্যান্ডার্ড ধরেছিলেন বলিউড এবং বাংলাদেশের যাদের অভিনয়ের কোয়ালিফিকেশন সম্পর্কে তার যে চিন্তাধারা এবং পছন্দ করতেন। তো এখন কথা হচ্ছে যে পূর্ণিমা এই যে অশ্লীলতা এবং ভালো সিনেমার কথা, যে আমাদের কাছে কেউ কখনো ভালগার সিনেমা নিয়ে আসেনি, তো এখন কথা হচ্ছে যে তার বেশ কিছু সিনেমা কিন্তু ভালগারিটির এলিগেশন যুক্ত। আপনি যদি দেখে থাকেন ওই সময় এমনকি রিয়াজ পূর্ণিমা যারা রোমান্টিক সিনেমাতে হিট জুটি, তারাও একটা সময় কিন্তু ভালগারিটির সিনেমার কিন্তু তারাও কিন্তু দায় এড়াতে পারবে না, তাদেরও বেশ কয়েকটি সিনেমা কিন্তু অশ্লীলতার দায়যুক্ত। তো এখন সময়ের কাছে আমরা সবাই বন্দী, আমরা চাইলে কিন্তু একা একা সময় চেঞ্জ করতে পারি না। কিন্তু পূর্ণিমার তখনকার সময়ের হিসাব যদি আপনি ধরেন, তো সে যেভাবে সামলে রেখে হ্যাঁ দুই একটা করতেই পারে, তো সর্বোপরি সে যেভাবে আসলে কাজ করে গিয়েছেন এটা অবশ্যই তার প্রশংসা দাবিদার। এবং তার এই প্রশংসা নিয়ে আসলে আপনাদের মূল্যবান মতামত কী, যে আজকে সেইভাবে কাজ করে যাচ্ছে? তো এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি ডেফিনেটলি আমাদেরকে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব সবাই ফিল্ম স্পেয়ার সঙ্গে থাকেন। এবং প্রথম সারির পূর্ণিমার থেকে কারা কারা বেশি ভালগার ফিল্ম করেছে বা কারা কারা করেনি, বা এই এলিগেশনটা কাদের গায়ে যুক্ত হবে বা কাদের গায়ে হবে না, এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি, এটা ডেফিনেটলি আমাকে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে অবধি সবাই কিন্তু ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকবেন এবং আরও কী কী টপিক্সের উপর ভিডিও দেখতে চান এটা ডেফিনেটলি আমাকে জানাবেন।